বাস দিয়ে আমার কেন ডাকতেছেন? আমার তো ডর লাগতেছে। না আপনারা তাই কেন না, আমার ডর লাগতেছে। আমি অনেক অন্যায় করছি, আমার মাফ করে দেবেন, আমার মাফ করে দেবেন। আপা আমার বাঁচান আপা, এরকম বুড়া বেড়া লাগে দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেল আপা। আমার জীবনটা শেষ করে এখন ওই মাইয়ার জীবনটা নষ্ট করবেন? আমি বাইসা থাকতে কোনোদিন এটা হইতে দিব না। আমি শখের বিয়া করবি, দরকার লাগলে তোদের খুন করে হলো বিয়া করবি। মাইয়াটা কোন বাড়ির একটু খবর লাগা তো। মজিদ মিয়ার মাইয়া। মজিদ মিয়ার কোন বুঝছি, মজিদ মিয়ার কোনো ঋণ লাগবো কিনা সেটা দেখমু, যদি না লাগে প্রয়োজন তৈরি করমু, যেমনি হোক বাধ্য করমু যাতে আপনার কাছ থেকে ঋণ নেয়। নতুন না? জি ব্যাপারী। তুই তো দেখি ভালো বুঝতে ফেলাইছস। ব্যাপারী, এতদিন ধরে আপনার লগে থাকি, কিছু শয়তানি তো আমিও শিখছি। মুন্সিবাড়ির কালামাই ছিল, আপনি যে তার দুইটা গরু নিয়ে আইছেন, সেই গরু দুইটা ফেরত নেওয়ার লেগে অনেক কান্নাকাটি করছে। তার গরু দুইটা কি তারে ফেরত দেওয়া যায় না? গরু বেঁচে ফেলাইছি। গরু বেচা ফেলাইছেন মানে? কালাম ওই গরুর দুধ বেচা সংসার চালাইতো। কালাম মিয়া গরিব মানুষ, সে এখন কি করব? কি করবো এটা আমি কি জানি। আমার সুদের টাকা বাকি আছিল, গরু বেচে আমি সুদের টাকা উঠাইছি। কালামের লাগে তোমার তো দরদ উতলা করতেছে কেন? কালামের লোক কিছু আছে নাকি? আমার বাপ মা কবরে চইলা গেছে, হেলেগে তা করে কোনো অভিশাপ দিতে পারতেছি না। তারা আপনার মতন এত খারাপ একটা মানুষের লোক আমার বিয়া দিছে। আপনি আমার জীবনটা একদম নষ্ট করে ফেলাইছেন। সি, মানুষ এত খারাপ কেমনে হয়? তোমার বাবা মা আমার কাছে তোমারে দিয়ে দিছে আমার টাকা দেখে। একদিন এই টাকাই আপনার কাল হয়ে দাঁড়াইব, দেখেন। শোনো, টাকার কাছে দুনিয়ার কোনো আবেগ চলে না। টাকা যার আছে দুনিয়া তার কাছে। ব্যাপারী, মজিদ মিয়া আইছে, টাকা লাগবে। রতন না, জি ব্যাপারী। তুই তো দেখি আমার যোগ্য ছেলা, আসল ছেলা। যা বারান্দায় বইতে কর আর সেবা যত্ন কর, যা। ঠিক আছে। চাচা, আপনার আমি কেমনে সেবা করতে পারি কোন? বাবা রে, আমার পুকুরের পানিতে কে জানি বিষ প্রয়োগ কইরা আমার পুকুরের সব মাছ মাইরা ফেলাইছে। আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। এখন যে কি করি? এখন আবার নতুন কইরা মাছের পোনা আমার পুকুরে ছাড়তে হইব। এই জন্য তো আমার অনেক টাকার প্রয়োজন এখন। তাই দিশা পিসা না পাইয়া আমি তোমার কাছে আইছি বাবা। তুমি আমার কিছু টাকা ধার দাও, আমার একটু সহযোগিতা করো। তা আনুমানিক প্রায় লাখ 3 টাকার মতো লাগবে। আপনি আমার বাড়িতে আইছেন, আপনার তো আর আমি ফিরাই দিতে পারি না। কিন্তু চাচা, টাকাটা নিলে ছোট্ট একটা স্বাক্ষর করতে হইব, বুঝেনি তো টাকা পয়সার ব্যাপার। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই, আমি সই করে এই টাকা নিব। তুমি একটু দাও মেহরবানি করে। নতুন না, জি ব্যাপারী। চাচা তো সাদা মনের মানুষ, চাচারে সাদা দলিলটা দে, কলমটা দে। চাচা এই দে, দেখা দে, এই এই দে। নতুন না, জি, টাকা দিতে দেরি করতেছ দে। কাকা, জি বাবাজি, আমার বাড়িতে আপনি আইছেন, নেন 3 লাখ টাকা আছে, কিছু খাওয়া দাম। না বাবা, তুমি আমারে বাঁচাইলো বাবা। আসসালাম। ওয়ালাইকুম সালাম। না, জি, তুই পুকুরে কবে বীজ দিছিলি?
ব্যাপারী, আপনি যেমনি প্ল্যান করে দিছেন ওই প্ল্যান অনুযায়ী করছি। এখন আমার ব্যাপারটা একটু দেখেন। কাজ এখনো শেষ হয় নাই। আমার পাখিরে বিয়ে না করা পর্যন্ত আমার প্ল্যান পূর্ণ হইল না। পুকুরে পোনা ছাড়বো, আমি বীজ ঢালবো, আবার 3 লাখ টাকা নিতে হবে। আবার পোনা ছাড়বো, আমি আবার বীজ ঢালবো, আবার 3 লাখ টাকা দিতে হবে। আর পাখিরে আমি বিয়ে করবো। বিয়ে করব। আপনি কি প্ল্যান করছেন? বলেন না? জি। যা। কি প্ল্যান করছে এটা তো তুমি শুনছই। আপনি পাখিরে বিয়া করবেন? হ, করব। পালারে আমার ভালো লাগছে। এই আসিল আপনার মনে? আমার জীবনটা শেষ করে এখন ওই মাইয়ার জীবনটা নষ্ট করবেন? আমি বাইসা থাকতে কোনোদিন এটা হইতে দিব না। আমি পাখিরে বিয়া করবই, দরকার লাগলে তোরে খুন করে হলো বিয়া করবো। আমার স্বামীরে সব অন্যায় কাজ পাপ কাজ থেকে দূরে রাখো। আমার স্বামীরে তুমি হেদায়েত দান করো আল্লাহ। আমার স্বামীরে সব খারাপ কাজ থেকে পাপ কাজ থেকে দূরে রাখো আল্লাহ। তুমি কান্দছ কেন? তুমি কান্দছ কেন? এ বউ ভাই, তুমি কান্দছ কেন বউ? এটা বউ যে দেখ, আমি বউ এই যে দেখ, আমি শুরু করি। আমি লাস্ট না তো, তুমি উদাই কান্দাছ। এই যে দেখ, আমি বাচ্চা আছি বউ, আমি মরি নাই। এটা কাল লাস্ট থেকে তুমি কান্দাছ বউ, আমি বাচ্চা আছি বউ, এই কথা কব বউ। বউ আমি তো মরছি না, এটা কাল লাস্ট, এটা তো আমার লাস্টটা, তুমি উদাই কান্দাছ বউ, আমি মরি নাই বউ, আমি কোন যাই যে এই যে আমি বাচ্চা আছি, কাল লাশ, এটা তো আমার লাশ, তাই জানো? আমি বাচ্চা আছি, আমি মরি নাই। তোমরা কথা কইতা শোনো কাল লাগে একা বাচ্চা আছে। এই যে আমি এই যে দেখো কত কিছু কথা আছে, এই যে রাস্তা দি ভাই, তো বাচ্চা আছে, আমি মরি নাই। এই ভাই কি হয়েছে, কথা কর না কেন? আমি তো মরি নাই। শুনুন ভাই, শুনুন ভাই, এই আমি তো মরি নাই। শুনুন এই যে আমি এই যে বাচ্চা আছে, এই যে বাচ্চা আছে, এই যে বাচ্চা আছে, মরি নাই আমি। এই মরি তো বউ ভাই, বউ ভাই, এটা হয়েছে, আমি শুরু করি বাচ্চা আছে, আমি তো মরি নাই। কাল্লা আমি মরি নাই, মরি নাই। এই তো মোবাইলে কাজ করতেছেন, আমি মরি নাই, মরি নাই। তুমি তো হয়েছে, তুমি না মাত বোন, এতে তো আমি মরি নাই, মরি নাই, মরি নাই। কেউ কথা কইতেছ না কেন? আমি মরি নাই, তুমি কেউ কথা কইতেছ না কেন? দেও শরীরটা মানে বাচ্চা আছে, দেও তোমরা কবর খোঁড়া হয়ে গেছে, লাশটারে বাবা রাখা ঠিক না। লাশটারে এইভাবে ফালায় না রেখা গোসলের ব্যবস্থা করেন, জানাজার ব্যবস্থা করেন। আপনারা ধরেন, এটা তো ওটা লাস্ট।